21শে ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের এই বাংলা ভাষার জন্য আমাদের দেশের মানুষ তারা জীবন দিয়েছিল এবং পৃথিবীর ইতিহাসে একটি নতুন ধরনের ইতিহাস সৃষ্টি করেছিল যে মানুষ মাতৃভাষার জন্য নিজের জীবন দিতে পারে, সেটি প্রমাণ করেছিল। এবং এর পরবর্তীতে কিন্তু সারা ওয়ার্ল্ডে মানুষ তার ভাষার ব্যাপারে, তার সংস্কৃতির ব্যাপারে অনেক সচেতন হয়েছে এবং যে কারণে ইউনেস্কো কিন্তু আমাদের এই 21শে ফেব্রুয়ারিটাকে তারা তাদের আন্তর্জাতিকভাবে এটি পালন করে থাকে। এই জন্য আমরা খুবই গর্বিত একটি জাতি যে ভাষার জন্য আমরাই প্রথম জাতি যে জাতি আমাদের জীবন দিয়ে আমাদের মাতৃভাষাকে রক্ষা করেছে। তো এই দিনে আমি সবার কাছে প্রত্যাশা করব এই মাতৃভাষার প্রতি আমাদের যে সম্মান রাখার কথা, মাতৃভাষাটাকে আরও বেশি আত্মস্থ করার জন্যে এবং আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক সর্বক্ষেত্রে এর ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আন্দোলনে দেখিয়ে দিয়েছে মানুষের অধিকারের জন্য মানুষ কিভাবে করে লড়তে হয়। ঠিক একই বইতে আজকে আমাদের নতুন যে স্বাধীন হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমানের অধীনে, আমি বলবো ওনার অধীনে আজকে এই দেশটা যখন স্বাধীন হয়েছে, এটাও একই রকম অনুভূতি আমরা পাচ্ছি। কারণ 17 বছর পরে আমরা মুক্তভাবে আজকে এখানে যারা যারা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে পারলাম। এবার বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে তাদের মনের ইচ্ছায় এইভাবে করে তারা শ্রদ্ধাটা জানাতে পারছে। আসলে বাংলাদেশের মাতৃভাষা দিয়ে আমরা শিখতে পেরেছি যে একটি ভাষা কিভাবে মানুষকে চেঞ্জ করতে পারে। আজকে শুধু বাংলাদেশের একটা মাতৃভাষা না, এটা ইন্টারন্যাশনাল মাদার টাং হয়ে গেছে। কারণ সারা পৃথিবীর এটা একটা বিরল ঘটনা, যেই ঘটনা যে মানুষের ভাষার জন্য মানুষ শহীদ হতে পারে, এটা বাংলাদেশ থেকে শিখেছে। কারণ বাংলাদেশের মানুষ সবসময় প্রতিবাদী মানুষ, তারা কখনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আমি আশা করব বাংলাদেশের মানুষ এইভাবে করেই যাতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতেও যদি কোনো অন্যায় থাকে যাতে সবাই মিলে প্রতিবাদ করে বাংলাদেশের যে কোনো অন্যায়কে আমরা প্রতিবাদের মাধ্যমে যাতে এই দেশের সবসময় কল্যাণমূলক কাজে যাতে আমরা চলে আসতে পারি।